আমি এখন আছি পাহাড়পুরে, যেটা নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় অবস্থিত। পাহাড়পুর বৌদ্ধবিহার ইতিহাসটা যদি আমি আপনাদেরকে একটু বলি, যেটা হয়েছিল মৌর্য এবং গুপ্ত শাসনের যখন বাংলায় অবসান ঘটে, এরপরে বাংলায় আবির্ভাব ঘটে পালদের। তো পালরা বেসিক্যালি ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী। পাল রাজা গোপাল পাল বংশের আবির্ভাব ঘটান। তো এরপরে তার ছেলে ক্ষমতায় আসার পরে তিনি চিন্তা করেন মানুষকে ফোর্সফুলি বৌদ্ধ ধর্ম চাপিয়ে না দিয়ে তাদেরকে জ্ঞান এবং দীক্ষা প্রদানের মাধ্যমে বৌদ্ধ ধর্ম পালনে উৎসাহিত করতে। এরপর বাংলা, বিহার এবং উড়িষ্যা এই তিনটা জায়গাতে পালদের বেশি বিরাট ছিল। ধারণা করা হয় নালন্দা বিশ্ববিদ্যালয়ের পরে সবচাইতে বড় বৌদ্ধবিহার ছিল এই পাহাড়পুর বৌদ্ধবিহার। প্রায় 1200 বছর আগে, অর্থাৎ অষ্টম শতকের শেষের দিকে বৌদ্ধরাজ ধর্মবলের হাত ধরে এই পাহাড়পুর বৌদ্ধবিহার নির্মাণ করা হলেও এর পরবর্তীতে যখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির হাত ধরে 1204 সালে এখানে সুলতানি আমলে প্রতিষ্ঠা করা হয়, তখন এই জায়গাটি একাধিকবার হামলার শিকার হয়, যার ফলে এটা অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয় এবং পরবর্তীতে এইটা মাটিচাপা পড়ে যায়। এর 600 বছর পরে, অর্থাৎ 1879 খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এই জায়গাটি পুনরায় আবিষ্কার করেন এবং 1985 সালে এই জায়গাটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা দেয়। প্রতি বছর এখনও বিভিন্ন জায়গা থেকে অনেক দর্শনার্থীরা এখানে আসেন ভ্রমণ করতে। স্পেশালি যারা বৌদ্ধ ধর্ম পালন করেন তাদের জন্য এটা খুবই পবিত্র একটা জায়গা। তারা এই জায়গাটাতে প্রতি বছর অনেক জায়গা থেকে ঘুরতে আসেন। এই পাহাড়পুর বৌদ্ধবিহার মোটামুটি সাদা সাগর জায়গার উপর প্রতিষ্ঠিত চতুর্ভুজ আকৃতির একটি বিহার। চলুন আমরা এখন এই পাহাড়পুর বৌদ্ধবিহারটা ঘুরে দেখি। আমার পিছনে এটা পাহাড়পুরের 1 নম্বর গেট হিসেবে পরিচিত। আর এখন ম্যাক্সিমাম যারা পর্যটকরা আসেন তারা 1 নম্বর গেট দিয়ে ভিতরে প্রবেশ করেন, বাট এর পাশাপাশি ওই পাশে একটা 2 নম্বর গেটও আছে। আর এখানে দেশি বিদেশি পর্যটকদের জন্য বিভিন্ন রকমের এন্ট্রি ফি আছে। দেশি পর্যটকদের জন্য এন্ট্রি ফি 30 টাকা, এবং যারা বিভিন্ন স্কুল বা কলেজের শিক্ষার্থী তাদের জন্য একটু কম আছে, এবং বিদেশি পর্যটকদের জন্য সেই ফিটা আরেকটু বেশি। আমরা এখন ভিতরে প্রবেশ করবো এবং পাহাড়পুরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করবো। গেট থেকে ভিতরে প্রবেশ করলেই হাতের বাম সাইডে পড়ে জাদুঘর, আর সোজা গেলে পাহাড়পুর। সো আমরা প্রথমে পাহাড়পুর সাইডটাতে যাব, এরপরে আমরা জাদুঘরের দিকে যাব। আজকের ট্যুরটা একটু স্পেশাল, বিকজ আজকে আমি এসেছি আমার ফ্যামিলির সাথে। আমার ফ্যামিলির ওই পাশে আছে, তারা ঘোরাঘুরি করছে। সো আমি চাচ্ছি না তাদেরকে ভিডিওতে আনতে, বাট আমার সাথে আছে আমার কাজিন রাশিন। রাশিন, পাহাড়পুর এর আগে আসছো? না, এর আগে কখনো পাহাড়পুর আসা হয়নি। আচ্ছা, এইবার প্রথম? হ্যাঁ। কেমন লাগছে তোমার পাহাড়পুর এসে? বলো। পাহাড়পুর এসে আমার খুব ভালো লাগছে। আজকে কয় তারিখ? ডেট হচ্ছে 26 তারিখ। 26 তারিখ। আজকে কি বলো দেখি। আজকে হচ্ছে স্বাধীনতা দিবস। আচ্ছা, তো এখানে একটা ফ্যাক্ট যেখান থেকে 26 মার্চের কথাটা আসছে আর কি। তো নর্মালি পাহাড়পুরে এন্ট্রি ফি লাগে 30 টাকা করে দেশি পর্যটকদের জন্য, কিন্তু 3টা দিনে পাহাড়পুরে এন্ট্রি ফি মওকুফ থাকে। একটা হচ্ছে 26 মার্চ, 16 ডিসেম্বর, আর একটা হচ্ছে 21 ফেব্রুয়ারি। তো আজকে 26 মার্চ হয়, আজকে এন্ট্রি ফি লাগে নাই আমাদেরকে। আমরা সম্পূর্ণ বিনামূল্যেই আজকে প্রবেশ করতে পারছি। তো ওকে, থ্যাংক ইউ রাশিন। আমরা দেখি আরো পাহাড়পুর ঘুরে ঘুরে কি আছে, তাই না? হ্যাঁ, ঠিক আছে। এই গেটটাই পাহাড়পুরে প্রবেশ করার মেইন গেট ছিল যখন পাহাড়পুর চালু করা হয়। আর এই গেটটার সামনে যে একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন, এইটা বেসিক্যালি একটা পুকুর ছিল। 1985 সালে এই পুকুরটা ভরাট করা হয়। ভরাট করে এখন এখানে একটা ফাঁকা মাঠ দেখা যাচ্ছে, কিন্তু আগে এটা একটা পুকুর ছিল। প্রবেশ করে যে কক্ষটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা ছিল আর কি রিসেপশন রুম বলতে পারেন বা গেস্ট রুম বলতে পারেন। যেমন বিভিন্ন ভার্সিটিতে এখন যেমন গেস্ট রুম থাকে, এটা ছিল সেই গেস্ট রুম। অর্থাৎ বাইরে থেকে যখন কেউ এই পাহাড়পুর বৌদ্ধবিহারে ভিজিট করতে আসতো, অথবা কোনো শিক্ষার্থী আসতো বা শিক্ষার্থীর গার্জিয়ান তারা আসতো, তারা এই রুমেই প্রথমে তাদেরকে বসতে দেওয়া হতো। এই চারপাশে যে পাথরগুলো দেখা যাচ্ছে, তো ধারণা করা হয় যে আগেরকার আমলে এখনকার মতো রড সিমেন্ট না থাকায় তারা কি করতেন, তারা এই পাথরের উপর পাথর দিয়ে একটা পিলার তৈরি করতেন বা স্তম্ভ তৈরি করতেন। সেটার উপরে তারা ছাদ নির্মাণ করে একটা কক্ষের আকার ধারণ করতেন।
পাহাড়পুর বৌদ্ধবিহার এটা বেসিক্যালি 14 কোণ আকৃতির একটা বিহার। এর চারপাশ দিয়ে ঘেরা 177টা কক্ষ আছে এবং মাঝখানে আছে একটা মন্দির। যে মন্দিরটা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা ছিল মন্দিরের মেইন গেট। আগে এটার উপরে উঠতে দিত, বাট এখন রিসেন্টলি এটার উপরে আর যেতে দেয় না। এই মন্দিরটাকে অসংখ্য পোড়ামাটির ফলক দ্বারা সুসজ্জিত করা হয়েছে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, এখানে যদি আমরা নিচে একটু দেখাই, এগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো সবই পোড়ামাটির ফলক। সো এই মন্দিরের গায়ে পুরোটাই এমন বিভিন্ন পোড়ামাটির ফলক দ্বারা আবৃত করা ছিল। যেমন এই যে মন্দিরের এখানে দেখতে পাচ্ছেন মাঝে মাঝে পোড়ামাটির ফলক আছে, আবার মাঝে মাঝে ফাঁকা। এই পুরোটা জুড়ে ছিল অসংখ্য পোড়ামাটির ফলক। কিন্তু যখন পাহাড়পুরে হামলা করা হয় তখন এই পোড়ামাটির ফলকগুলো ধ্বংস হয়ে যায়। আমি যদি আপনাদের একটু উপরে জুম করে দেখাই, ওই যে উপরে দেয়ালগুলো দেখতে পাচ্ছেন, এই প্রতিটা দেয়ালে, অর্থাৎ প্রতিটা দেয়ালের গায়ে এমন পোড়ামাটির ফলক ছিল। এগুলো যখন আক্রমণ করা হয় বহিঃশত্রুদের দ্বারা, তখন এগুলো ধ্বংস হয়ে যায়। এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা একটা কক্ষ। আর এই পাহাড়পুর এটা মূলত একটা চতুষ্কোণ আকৃতির একটা বিহার, যেটার চারপাশ ঘিরে 177টা কক্ষ আছে। এর মাঝে উত্তর পাশে আছে 45টি এবং বাকি 3 পাশে আছে 44টা করে কক্ষ। সো এই কক্ষগুলোতে বেসিক্যালি, যেহেতু পাহাড়পুরে একটা বৌদ্ধ বিহার ছিল, এখানে বৌদ্ধ ধর্মাবলম্বী যারা ছিল তারা এখানে জ্ঞান লাভ করার জন্য আসতো। তো সেই সময় এসে তারা এই কক্ষগুলোতে থাকতো এবং এখানে থেকেই তারা পড়াশোনা করতো। অর্থাৎ মোটামুটি আমাদের এখনকার আমলে আবাসিক ইউনিভার্সিটিগুলো যেমন হয়, ঠিক তেমনটাই। Well, so I got a foreign visitor here. What is your name and where are you from? My name is Alex, and I'm from New Zealand. Why you have came to visit Paharpur? I've come to Pahapur to see the history, and I'm also making videos, just like you guys. And I've been traveling in Pakistan, India, and now Bangladesh, making a series about the three countries. How long you have been in Bangladesh? In Bangladesh, I've been here a little bit more than 2 weeks. 2 weeks. So what is your experience about Bangladesh and Bangladeshi people? Bangladeshi people are very nice. I've really enjoyed Bangladesh so far. It's safe. You know, Okay. Bangladeshi people might not think it's safe, but it is quite safe. And Bangladeshi people are very friendly, although they are a little bit shy because not many people speak English. Okay, yeah, Yeah. that's an issue. And your opinion about Paharpur and what do you know about Pahapur is Paharpur? spectacular so far. Yeah, very very busy today. I think because it's still Eid holidays and it's There Independence is another Day. reason, because today is our Independence Day, yes, 26 yeah, yeah. March. Because of this reason, many people came there as Right. a holiday. Yeah. So, do you think you will again come to visit Bangladesh? Maybe. Yeah. If I don't see everything this time, then maybe I'll have to come back. How many countries have you visited till now? Approximately 50. 50. Yep. Okay, that's 50. a big number, I must say. Okay, so thank you for giving us your time, No and problem. hope we will meet you soon, inshallah, Inshallah. and enjoy our Bangladesh. Thank you so much. এরপরে আমরা চলে যাই পাহাড়পুর জাদুঘরে, যেখানে 90 দশকে উদ্ধারকৃত একটি বৌদ্ধমূর্তির পাশাপাশি বিভিন্ন পোড়ামাটির ফলক, অলঙ্কৃত ইট, পাথরের মূর্তি, পোড়ামাটির নরমূর্তি, বিভিন্ন প্রতিকৃতি, তাম্র ও রূপ মুদ্রা সহ প্রাচীন আমলের বিভিন্ন নিদর্শন সংরক্ষণ করে রাখা হয়েছে। সো সেই সাথে আমাদের পাহাড়পুর ঘোরা শেষ, অ্যান্ড আজকের পুরো জার্নি জুড়ে ছিল আমার সাথে আমার বন্ধু কাজী। কাজী, তোমার কেমন লাগলো বলো এই পাহাড়পুর ঘুরে? পাহাড়পুর অ্যাজ ইউজুয়াল। একটা খুব ভালো অ্যাডভাইস, প্লিজ রোদের মধ্যে আসবেন না। জীবন শেষ মানে উই আর বার্নড অ্যালাইভ। এমনিতে পাহাড়পুর সম্পর্কে হ্যাঁ, অনেক সুন্দর অ্যাজ ইউজুয়াল। একটা মনেস্টারি, বুদ্ধিস্ট মনেস্টারি, ইটস হিস্ট্রি। সো আমাদের আসলে এটা দেখা উচিত, একবার হলেও এসে দেখা উচিত যে আসলে জিনিসটা কি, কেমন, কি ছিল, আজ কি হয়েছে, দেখা উচিত। আমার সাথে ছিল আমাদের জুনিয়র মডেল রাশিন, তুমি বলো তোমার কেমন লাগলো পুরো পাহাড়পুরটা ঘুরে? পাহাড়পুর ঘুরে আমার অনেক ভালো লাগলো। আর প্লিজ গাইস, এই রোদের মধ্যে পাহাড়পুর ঘুরতে আসবেন না। তুমি এই যে পাহাড়পুর ঘুরলা, হ্যাঁ, তুমি কি কি দেখলা আজকে বলো? পাহাড়পুর ঘুরে আমি মন্দির দেখলাম, আবার
জাদুঘর ভিতরে কি কি দেখছো? দেখলাম। জাদুঘরের মধ্যে যে তলোয়ার, তারপর হচ্ছে কি এগুলো কি ছিল? মূর্তি ছিল না? তলোয়ার, ছিল না? মুক্তি, তারপর কি ছিল? পোড়ামাটির ফলক ছিল। তারপর পোড়ামাটি, তার হুম, পোড়ামাটির আরো অনেক কিছু ছিল না? আরো অনেক কিছু ছিল। আচ্ছা ঠিক আছে। সো শেষে আজকের ভিডিও এখানে শেষ। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।